বিভিন্ন ধরনের জঙ্গি এবং মৌলবাদী ইসলামের উত্থান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি কি হঠাৎ করে এমপি হয়েছি? 25 বছর তার আগে আমি চাকরি করি, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলাম। আমি মন্ত্রিত্ব করেছি দুটো সবচেয়ে লুক্রেটিভ মন্ত্রণালয়, যেখানে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য মন্ত্রণালয়, আমি করেছি বিমান মন্ত্রণালয়, এবং সেগুলো জায়গায় আমার হাতে হাজার হাজার কোটি টাকা আমার হাতের মধ্যে। আমি তার আগে 25 বছর আমি চাকরি করেছি বিভিন্ন জায়গায়। আমি যেখানে পেট্রোলিয়াম কর্পোরেশনে আমি যেখানে ছিলাম, বাংলাদেশের সমস্ত পেট্রোলিয়াম আমি কিনতাম আমার হাতে, আমি একমাত্র ব্যক্তি ছিলাম। হাজার হাজার কোটি টাকার করেছি। তার আগে আমি জেনারেল ম্যানেজার ছিলাম, তার আগে আমি ইঞ্জিনিয়ারিং ম্যানেজার ছিলাম, অপারেশন ম্যানেজার ছিলাম, আমি তার আগে ইনস্টলেশন ম্যানেজার, সবগুলোতে হাজার হাজার কোটি টাকা আমার হাতের মধ্যে গেছে। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন। আমার ভাই এরশাদ সাহেব এখন বলছিল, তোর মতো মানুষ আমরা বাংলাদেশে কোনো সময় আমার চোখে পড়েনি, যে এত সৎ। বড় বড় গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করেছি, দীর্ঘদিন থেকে আমি রাজনীতি করছি। আমার মতো এত অভিজ্ঞ মানুষ বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি এখন আছে বলে আমার মনে হয় না। আওয়ামী লীগকে বাদ দিলে এবং জাতীয় পার্টিকে বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে। সেই নির্বাচন কোনো সময় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা বলা যাবে না। আর এটা আমাদের পরিষ্কার কথা, প্রতিটি রাজনৈতিক দল তাদেরকে সঠিকভাবে নির্বাচন করার সুযোগ দিতে হবে। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নই, আমরা আওয়ামী লীগ একটি দল। ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম, ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে। তবে সেই আলাপ আলোচনা কার কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় নিয়ে হয়েছে, এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না। এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না। এটা কোনো কথা? এটা কেমন একটা অসভ্যতা, বলেন দেখি দুদু। কেননা আলাপগুলো ওইভাবেই করা হয়েছে। ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবেন, আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না। এই কথা বলার পর ওনাকে ডাইকা জিজ্ঞাসা করা এখন উচিত। এখন ডাইকা জিজ্ঞাসা করা উচিত কি কথা হয়েছিল আপনার সঙ্গে ভারতের, জানাইতে হবে। কারণ ওনার ওই কথা থেকে আমরা বুঝতে পারবো ভারত আমাদের দেশে কি কারুকার্য কইরা আমাদেরকে লালন পালন করতো, মানে আওয়ামী লীগকে লালন পালন করতো। আওয়ামী লীগকে দিয়া তারা যা করাইলো রে ভাই, আমাদের দেশটার 12টা বাজায় ফেলে। এই প্রশাসন আওয়ামী লীগের দোষর, এই প্রশাসন আওয়ামী লীগের দালাল। আজকে আওয়ামী লীগের দালাল জাতীয় পার্টি এখানে অবস্থান করতেছে। যে জাতীয় পার্টি এই বাংলাদেশে 3টি কলঙ্কময় নির্বাচন এদেশের জনগণের ভোটাধিকার হরণ করেছে, সেই জাতীয় পার্টিকে প্রোটেক্ট করার জন্য এখানে পুলিশ অবস্থান করতেছে। আমি ফজা পাগলারে নিয়ে এপিসোড বানাইতেছিলাম, ফজা পাগলা যে ভুয়া মুক্তিযোদ্ধা এটার প্রমাণ সহ। কারণ কয়েকদিন আগে নূর বলছিল ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা এই দেশটাকে উপহার দিচ্ছেন, তাই এই মুক্তিযোদ্ধাদের বেলুনটা চুপসায় দেওয়া দরকার ছিল। এছাড়াও লতিফ সিদ্দিকীদের দেয়া 71 মঞ্চের মাধ্যমে আওয়ামী বয়ান ফেরি করার চেষ্টা করেছে, মানে সিপা চাপি যা পাবে তাই দিয়া ঢুকবে আওয়ামী লীগ। আর আজকে হঠাৎ করে নূরকে মারাত্মকভাবে আহত করলো সেনাবাহিনী। পুলিশ কিছু দেখা গেছে, কিন্তু পুলিশের তরফ থেকে কোনো নির্দেশনা যায়নি, গেছে সেনাবাহিনীর তরফ থেকে। যদিও ফজা পাগলারে নিয়ে কিছু করি নাই, কিন্তু এই সমস্ত ঘটনা কিন্তু একই সুতায় বাধা। নূরকে আইসিইউ নেওয়া হয়েছে, আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিছি, আঘাত গুরুতর, তবে খারাপ কিছু ঘটবে বলে ডাক্তারদের আশঙ্কা নাই। আমি সবাইকে আহ্বান করব নূরের দ্রুত আরোগ্যের জন্য আপনারা সবাই দোয়া করবেন। নূরকে এমনভাবে পেটানো হয়েছে যা আগে কখনো কোনো রাজনৈতিক দলের প্রধান নেতাকে করা হয়নি। জুলাই আন্দোলনের পক্ষের একটা রাজনৈতিক দলের অফিসে আর্মির হামলা এই প্রথম। বিশেষ করে নূর যখন ওয়াকারের পক্ষে সবসময় দাঁড়াইছে, আর্মির পক্ষে দাঁড়াইছে সবসময়। হাসনাতের সাথে যখন ওয়াকারে সে বিতর্ক হইল না, নূর ওয়াকারের স্পোক্সম্যান হয়ে উঠলো। সে কইল ওয়াকারের ডাকে যায় নাই, ছাত্র নেতারা নিজে নিজেই গেছে। সেনাবাহিনী এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শুরু থেকেই আমাদের সাথে ছিল এবং তাদের ছাত্র জনতার পাশে এসে দাঁড়ানোর ফলেই এই আন্দোলন চূড়ান্ত রূপ পেয়েছে। এমনকি এই ম্যার খাওয়ার আগে, এই কিছুক্ষণ আগে, ম্যার খাওয়ার কিছুক্ষণ আগে নূর কি বলছিল সেটা দেখি। আমাদের ভিডিও বানায় রাজনীতি খাইয়ে দেবে, এত আম্মকের দল তারা ভিডিও বানায় আমাদের রাজনীতি খাইয়ে দেবে। আমাদের রাজনীতি এত সস্তা? হ্যাঁ, মির্জা ফখরুল সাহেবকে বানায় ভারতের দালাল, আমির খসরু মাহমুদ চৌধুরীকে বানায় ভারতের দালাল, রুমিন ফারহানাকে নিয়ে ভিডিও বানায়, সালাউদ্দিন সাহেবকে নিয়ে ভিডিও বানায়। ওই ভিডিও বানিয়ে সেদিন নাকি শুনেছি ওয়ালটনের কাছে পাঠিয়েছে। এই যে নতুন আরেকটা টাউট দোকান খুলেছে বাংলা এডিশন নামে, সে চালায় নিউ ইয়র্কে উবার, সে এখানে 1.5 কোটি টাকা খরচ করে আপনার লা মেরিডিয়ান হোটেল, লা মেরিডিয়ান 5 স্টারে বাংলা এডিশন নামে ধান্দাবাজির নতুন দোকান খুলেছে। দেখেছেন তো, মানে
ও মব নিয়ে কথা বলতেছে। নূরের পলিটিক্যাল স্ট্যান্ড ছিল প্রো ওয়াকার, প্রো আর্মি, প্রো মুক্তিযুদ্ধ। কয়েকদিন আগে প্রফেসর ইউনূসের সরকারকে ব্যাকল সরকার বলছে। দেখেন এই এক বছরে এটা কি বলবেন, ব্যাকল সরকার বলবেন না আহম্মক সরকার বলবেন? হাসিনা 2024-এর নির্বাচনের আগে এই নূর কিন্তু জাতীয় পার্টির অফিসে গিয়ে মিটিং করছে জাতীয় পার্টির সাথে। জি, কিন্তু কেন নূর জাতীয় পার্টি নিয়ে বিশেষ করে সোচ্চার হয়ে উঠলো, এটার কোনো ব্যাখ্যা কিন্তু আমি খুঁজে পাই নাই। একটা কারণ হইতেই পারে ব্যক্তিগতভাবে ওর সাথে কোনো সমস্যা আছে, আরেকটা কারণ হইতে পারে জাতীয় পার্টির নেতারা পয়সাওয়ালা মানুষ, তাদের সাথে টাকা পয়সার আবার কোনো লেনদেনের ব্যাপার আছে কিনা সেটা আমি জানি না। পুরা গেমটা খেলছে ইন্ডিয়া। ফজা পাগলারে মাঠে নামানো, লতিফ সিদ্দিকীরা মাঠে নামালো, আনিস আলমগীরকে মাঠে নামালো, আব্দুল নূর তুষারকে মাঠে নামানো, পান্নাকে মাঠে নামানো, গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, এই সবই একই সূত্রে গাথা। নিঃশব্দে বাংলাদেশ আরাক 111-এর পর থেকে হাঁটতেছে। আজকে ওয়াকার বুঝাই দিছে প্রফেসর ইউনূসের সরকার সে তো দেনা, আর তার এটা বুঝাইতে নূরকে স্যাক্রিফাইস করতে হয়েছে। একজনকে পিটাইতে হইতো রাজনৈতিক নেতা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা সবাই চেনে কাকে, নূর। কারণ মনে করছে নূর এত ডিসক্রেডিটেড হয়েছে যে ওরে পিটাইলে জনগণ খুশি হবে। হয় নাই, উল্টা হয়েছে। উল্টা জনগণ নূরের পাশে দাঁড়াইছে। পিটায় ওয়াকার তার ক্ষমতা দেখাইলো যে আমি কি করতে পারি, আমার অ্যাডম দেখো। ইন্ডিয়ার বড় সাও আওয়ামী লীগকে নিষিদ্ধ করছো, ছোট সাও জাতীয় পার্টিরে কিছু বলবা না, কিন্তু বুঝতে পারে নাই এই আর্মিকে ব্যারাকে ফেরানোর দাবি উঠবে। প্রফেসর ইউনূসের উচিত দ্রুত আর্মিকে প্রত্যাহার করা, মাঠ থেকে সিভিল প্রশাসন দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করা। যেখানে আর্মি যাচ্ছে সেখানেই ঝামেলা করতেছে। এই জাতীয় পার্টির অপরাধ আর হাসানুল হক ইনুর অপরাধের মধ্যে কোনো তফাৎ আছে? নাই তো। জাতীয় পার্টির সকল শীর্ষ নেতাদের অবশ্যই গ্রেপ্তার করা উচিত। তারা অনেকেই হাসিনার মন্ত্রী ছিল। ইন্ডিয়ার রাজনৈতিক স্বার্থ রক্ষাকারী দল এবং শক্তিসমূহ যারা আওয়ামী লীগ, জাতীয় পার্টি 14 দলভুক্ত সব কয়টা ফ্যাসিস্ট পার্টিকে নিষিদ্ধ করার উদ্যোগ গ্রহণ করতে হবে এবং পক্ষ অবলম্বনকারী রাজনৈতিক দলগুলোকে অতি দ্রুত একসাথে বসতে হবে। যেখানে বিএনপি, জামাতে ইসলাম, এনসিপি সহ খুনি হাসিনা সরকারের উৎখাতের আন্দোলনের সহযোগী অন্য দলগুলোর ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের দোসর এবং ইন্ডিয়ার এজেন্ট জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ করার কর্মসূচি দিতে হবে। আজকের এই হামলা কেবল নূরের মাথা ফাটানো না, নূরের গায়ে লাঠি পড়া না, এটা আমাদের গণস্বপ্নকে ভাঙার চেষ্টা। সেনাবাহিনী আর ভারত পুষ্ট দোসরেরা ভাবছে যে ভয় দেখায় ছাত্র জনতাকে চুপ করানো যাবে, কিন্তু তারা ভুল করছে। বাংলাদেশের মানুষ ভয় পায় না, ভয় করা ভুলে গেছে। ভয় পাওয়াইছে হাসিনা অনেক দিন, সেই ভয় ভেঙেই হাসিনাকে সে তাড়াইছে। জনগণ পিছু হটবে না, ইতিহাস কাউকে মাফ করে না। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল যে যার রঙে রাঙায় নিজেদের বাঁচাইতে চাইতেছে, তারা সবাই 2024-এর জুলাই বিপ্লবের পরাজিত শক্তির দোসর। আজকে বাংলাদেশকে রক্ষা করতে হইলে এই দোসরদেরকে নিষিদ্ধ করতে হবে। সেনারা ব্যারাকে ফিরুক, আইন শৃঙ্খলা রক্ষা করবে জনগণের সরকার, সিভিল প্রশাসন জনগণের প্রশাসন। আমরা চাই ভারতের দালালি থেকে